একটা ড্রোন আকাশ থেকে গুলি করে নামানো হলো, একটা তেলের ট্যাঙ্কার মাঝ সমুদ্রে আটকে পড়ল। আর এই সব কিছু ঘটল ঠিক সেই সময় যখন দুই দেশের মধ্যে শান্তির আলোচনায় বসার কথা ছিল। তাহলে কি এগুলি শুধু কাকতালীয় ঘটনা, নাকি এর আড়ালেই লুকিয়ে আছে বড় কোনো যুদ্ধের ইঙ্গিত? সম্প্রতি আরব সাগরে ঘটে যাওয়া এই দুটি ঘটনা বিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়েছে। প্রথম ঘটনাটি হলো, একটি ইরানি ড্রোন যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজের খুবই কাছে চলে আসে। মার্কিন বাহিনীর দাবি, ড্রোনটি আক্রমণাত্মকভাবে তাদের দিকে এগোচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই তারা আত্মরক্ষার জন্য ড্রোনটিকে গুলি করে মাটিতে নামায়। এর কয়েক ঘন্টা আগেই ঘটে দ্বিতীয় ঘটনা। হরমুজ প্রণালীতে ইরানের রেভলিউশনারি গার্ডের দুটি গানবোট একটি মার্কিন পতাকাবাহী তেল ট্যাঙ্কারকে ঘিরে ধরে। অভিযোগ রয়েছে তারা জাহাজটিতে ওঠার চেষ্টা করছিল, তবে সময় মতো মার্কিন নৌবাহিনী পৌঁছে যাওয়ায় বড় কোনো দুর্ঘটনা এড়ানো যায়। সবচেয়ে ভাবনার বিষয় হলো এই ঘটনাগুলির সময়, ঠিক যখন যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের উত্তেজনা কমাতে আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছিল, তখনই এমন অস্থির পরিস্থিতি তৈরি হলো। এখন বিশ্লেষকদের মতে এর পিছনে দুটো কারণ থাকতে পারে। একটা হলো চাপ তৈরির কৌশল। আলোচনার আগে অনেক সময় দেশগুলো শক্তি দেখিয়ে নিজেদের অবস্থান শক্ত করতে চায়। ইরান দেখাতে চায় যে হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণে, আর চাইলে তারা বিশ্বের অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে। অন্যদিকে ড্রোন মাটিতে নামিয়ে যুক্তরাষ্ট্র স্পষ্ট বার্তা দিয়েছে, আন্তর্জাতিক জলপথে কোনো ধরনের হস্তক্ষেপ তারা মেনে নেবে না। তাহলে প্রশ্ন থেকেই যায়, আমরা কি কূটনীতির মাধ্যমে শান্তির দিকে এগোচ্ছি, নাকি একটা ছোট ভুল সিদ্ধান্ত আমাদের ঠেলে দেবে আরেকটি ভয়াবহ যুদ্ধের দিকে? বিশ্ব রাজনীতির এই দাবার খেলায় এখন সবার নজর একটা প্রশ্নের উপর, পরের চালটা কার হবে? তো বন্ধুরা, আপনাদের কি মতামত? পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দিন। আর এই রকম জিওপলিটিক্স নিউজ শোনার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন।